হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ইজি কিন্তু খুবই টেস্টি মাটন কোরমা। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মাটন, 4 থেকে 5টি আলু, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ, টক দই আর কিছু বেসিক মশলা। একটি কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 4 থেকে 5টি এলাচ, দারচিনি ও লং। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এই মশলা থেকে যখন ফ্লেভার রিলিজ করে ফেলেছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা 1 কাপ পেঁয়াজ। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আর এই পেঁয়াজগুলো আমি ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো খুব ভালো করে সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো যখন লাইট গোল্ডেন কালার হয়ে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে আদা ও 1.5 চা চামচ পরিমাণে রসুনের পেস্ট। এবার এই আদা ও রসুনের পেস্টগুলো দিয়ে আমি খুব ভালো করে মিনিট খানিক কষিয়ে নিব, যাতে করে এ থেকে মশলার কাঁচা গন্ধ পুরোপুরিভাবে চলে যায় আর মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাই এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাটনগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1.5 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলো মূলত আমি আপনাদের জন্যই তৈরি করে থাকি। আর এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটনের সাথে। মিনিট 10 পরে যখন মাটনের কালার চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টক দই। আপনারা যখন টক দই ইউজ করবেন তখন অবশ্যই চুলার ফ্লেমটি অফ করে দিবেন, তা না হলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। আর টক দই দেওয়ার পরে মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে দই দানা দানা বেঁধে যায়। মাটনের কালার কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মাটন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়েও আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে রান্না করে নিব, তাতে করে মশলার সব ফ্লেভার আলুর মধ্যে চলে আসবে। আর এবার এখানে 3 টেবিল চামচ পাউডার মিল্কে পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তিন্নাস কিচেনকে। আর যারা পেজের থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আমার পেজটিকে। যেহেতু এখানে আমি পাউডার মিল্ক ইউজ করেছি তাই এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এই পানির পরিমাণটা আপনারা বুঝে তারপরে দিবেন। যদি মাটন একটু বড় হয়ে থাকে তাহলে পানির পরিমাণে আরেকটু বেশি লাগবে। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। এবার আর কিছুই আমি করব না, মাংসগুলো ঢেকে রান্না করতে দেব লো হিটে ন্যূনতম 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, আমার মাটন কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি ও 1 টেবিল চামচ পরিমাণে ঘি, তাতে করে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে এই কোরমার। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, আমার মাটন কোরমা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এবার আর কিছুই করতে হবে না, নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার এই টেস্টি মাটন কারি। দারুণ লাগছে দেখতে। আমার মাটন কারি পুরোপুরিভাবে ডান। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক কি সুন্দর লাগছে দেখতে, আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। ভাত, রুটি, পরোটা বা পোলাওর সাথে দারুণ লাগে খেতে। আপনারা একবারের জন্য হলেও
অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।